ব্যাটারি হাউস থেকে আমি এমনি মামুন বলতেছি। আজকে আপনার সাথে নতুন কিছু ডিভাইস নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বিগত অনেক দিন যাবত ব্যাটারি হাউস কিন্তু ব্যাটারি নিয়ে কাজ করতে, পাশাপাশি আপনার ফোনের যে ব্যাকসেলগুলো আছে, ব্যাকসেল বলেন, লজিক বলেন, মানে ফোনের যাবতীয় পাস নিয়ে কিন্তু ব্যাটারি হাউস বিগত যমুনা ফিউচার পার্কে অনেক দিন যাবত কাজ করতেছে। তো ভিডিও শুরুতে আমি আমার শপের লোকেশন বলে দেবো। আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নাম হচ্ছে 37C 361। তো আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন, এরকম ভিডিও যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি যেখান থেকে শুরু করব, এটা হচ্ছে রেডমি নোট 11। তো এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতেছেন, সরি, এটা হচ্ছে রেডমি নোট 10। এটা হচ্ছে রেডমি নোট 10। দেখেন পিছনে ব্যাকসেলটা কিন্তু হিউজ পরিমাণ স্ক্র্যাচ রয়েছে, স্ক্র্যাচ প্লাস কিন্তু এইদিকে দেখাই ডিসপ্লেটাও কিন্তু সমস্যা, ডিসপ্লেটা কিন্তু ব্লু হয়ে গেছে। আমি যদি একটু এই যে দেখেন যে ডিসপ্লেটার যে প্রবলেমটা দেখা যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু ব্যাটারি হাউসে চলে আসতে পারেন, ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের কাছে কিন্তু সার্ভিস অপশনও রয়েছে, পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন। তো এই ফোনটা সার্ভিস করতে আজকে আমাদের কী লাগবে, এই ফোনটা মূলত আসছে হচ্ছে রংপুর থেকে কুরিয়া করে পাঠানো হয়েছে এই ফোনটা রিপেয়ার করার জন্য। যদিও আমরা রিপেয়ার করে আবারও কুরিয়া করে পাঠিয়ে দেবো এটা। তো এই ফোনটা আজকে কী চেঞ্জ করতে হবে এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আমি তো ফার্স্টে বলেই দিলাম যে এই ফোনে কিন্তু ব্যাকসেলটা হিউজ পরিমাণ স্ক্র্যাচ রয়েছে, প্লাস বডিটাও কিন্তু অনেকটা ড্যামেজ, বডিটাও চেঞ্জ করতে হবে। তো এই ফোনটার জন্য আমরা সবার ফার্স্টে যেটা চেঞ্জ করবো এটা হচ্ছে একটা বডি, একটা ব্যাকসেল এবং বডি দুইটা ডিভাইস এটা কিন্তু এটাতে লাগাতে হবে। এটার সাথে থাকছে সাইড ফ্রেম, পিছনে থাকছে ব্যাকসেল, মানে একটা ফোনের সাথে দুইটা, মানে এই জায়গায় এটা একটা কম্বো বলে, যেটাকে কম্বো প্যাকেজ বলা হয়। যে আপনি অনেকের আছে যে ব্যাকসেলটা নষ্ট হয়ে গেছে, শুধু ব্যাকসেলটা চেঞ্জ করবেন। আবার অনেকেই আছে যে আপনার পিছনে যে চার্জিং পোর্টের আশেপাশে এইদিকে অনেক স্ক্র্যাচ, এটাও চেঞ্জ করে ফেলবেন, চাইলে এটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সবার ফার্স্টে আমরা যেটা চেঞ্জ করব এই ফোনের বডিটা আমরা চেঞ্জ করব। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে ডিসপ্লেটা প্রবলেম, আমাদের কাছে কিন্তু ডিসপ্লেও আছে, ডিসপ্লেটা আমরা এটাতে চেঞ্জ করব। এটার কাছে আপনার বডি ব্যাকসেল প্লাস হচ্ছে ডিসপ্লে, এই দুইটা ডিভাইস কিন্তু এটার মধ্যে আমরা চেঞ্জ করে এটা আবার আমরা রংপুর পাঠিয়ে দেবো। এটা রংপুর থেকে আসছে। এই হলো আপনার নোট 10-এর ছিল যে চেঞ্জের যে বিষয়টা। তো এটা ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে ব্যাটারি হাউস শুধু ব্যাটারি ব্যাকসেলে নয়, আপনাদের যে ফোনের যে সমস্যাগুলো আছে, কারো ডিসপ্লে ভাঙা, কারো ব্যাকসেল ভাঙা, এরকম যাদের প্রবলেম আছে তারা কিন্তু সরাসরি ব্যাটারি হাউসে চলে আসতে পারেন। ব্যাটারি হাউসের লোকেশন কিন্তু অবশ্যই আমাদের পেজে দেওয়া আছে। আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আপনারা অনেকে হয়তো জানেন যে আমরা বিগত অনেক দিন যাবত ব্যাটারি নিয়ে কাজ করতেছি। তো এই ছিল অ্যান্ড্রয়েডের মানে চেঞ্জের যে বিষয়টা। এরপরে আমরা আরেকটা ডিভাইস আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে রেডমি নোট 7 প্রো। নোট 7 প্রোটা কিন্তু একেবারে ভাঙা অবস্থায় আছে, এটা অল বডি চেঞ্জ হবে, ডিসপ্লে সব কিছুই চেঞ্জ করতে হবে। এটার ফিঙ্গারটাও চেঞ্জ করতে হবে, প্লাস ব্যাকসেল প্লাস মিডল ফ্রেম, ডিসপ্লেটাও কিন্তু চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু এটা একেবারে নতুন করে ফেলবো। তো এটা কীভাবে আমরা নতুন করবো আপনাদেরকে এখন এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেম আরেকটা বডি কিন্তু আমার কাছে আছে, রেডমি নোট 7 প্রো, একদম সেম। আপনি ভাঙাটা দেখেন আর নতুনটা দেখেন, একদম সেম টু সেম। কোয়ালিটি বলেন, কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আপনারা ব্যাটারি হাউস সব দিকে মানে আগে থাকার চেষ্টা করবে। সবসময় ব্যাটারি হাউস কিন্তু চেষ্টা করে আমার যে ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদেরকে আমরা ভালো একটা জিনিস দিব, তারা যাতে আমাদের কাছে নেক্সট টাইম আবারও আসে। তো এই কারণে আমরা সেম মডেল একটা বডি দিব, আর প্লাস ডিসপ্লে প্লাস ফিঙ্গার। এই নোট 7-এর চেঞ্জ ছিল এই। আপনি এটা দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটাও কিন্তু খুব ভাঙা, ডিসপ্লেটাও চেঞ্জ করতে হয়। তো এটাতে আমরা ডিসপ্লেও লাগাবো। তো এই ছিল এমআই। এরপরে যদি আমরা আইফোনের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আইফোনে আপনারা জানেন যে এই মুহূর্তে বাজারে হট কালেকশন হচ্ছে আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স। তো আমরা আগেই বলে দিব আমাদের কাছে 5S থেকে শুরু করে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত ব্যাটারি বলেন, ব্যাকসেল বলেন, যা লাগবে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজকে আমি যেখান থেকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে কাছ থেকে যদি একটা দেখাই, এটা হচ্ছে আইফোন 16-এর একটা ব্যাটারি। আইফোন 16-এর ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 16-এর ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন 16-এর যে ব্যাকসেলের কালেকশন আছে এই বিষয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আপনারা জানেন যে বাজারে বিভিন্ন কোয়ালিটির ব্যাকসেল পাওয়া যায়। আপনি চাইলে 100% অরিজিনাল লাগাতে পারবেন, চাইলে মার্কেটের অরিজিনাল লাগাতে পারবেন। সেক্ষেত্রে আমার কাছে যে ডিভাইসগুলো আছে এগুলো হচ্ছে 100% অরিজিনাল। আপনি মার্কেটে আসবেন, এসে 2-3টা সব যাচাই করবেন, যাচাই করার পরেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। তো কাছ থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা দেখেন, একদম এই ডিভাইসটা, এই ব্যাকসেলটা হচ্ছে 100% অরিজিনাল। যেগুলো কপি থাকবে এগুলোর ফিনিশিং আলাদা থাকবে, যেগুলো কপি ব্যাকসেল হবে এগুলো ফিনিশিং কিন্তু আলাদা থাকবে। এই ব্যাকসেলটা কিন্তু 100% অরিজিনাল।
পিছনে কিন্তু ম্যাক্সেপের সিস্টেম আছে, ম্যাক্সেপও থাকবে। এটা হচ্ছে আইফোন 16-এর ব্যাকসেল। 16-এর সব কটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার পাশে কিন্তু রয়েছে রোজ গোল্ড, যেটাকে বলে রোজ গোল্ডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। অন্যান্য যে কালারগুলো আছে ওই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আইফোন 16-এর কালেকশন। এরপর দিয়ে আমি আপনাদেরকে 16 প্রো নিয়ে কিছু কথা বলি। 16 প্রো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার সামনে একটা ব্যাটারি রয়েছে 16 প্রো। তাছাড়াও কিন্তু আমাদের কাছে যে ব্যাকসেলগুলো রয়েছে এগুলো কিন্তু 100% অরিজিনাল। আমি আবারও বলে দিই যে আপনারা মার্কেটে যমুনা ফিউচার পার্কে আসবেন, 10টা দোকান দেখবেন, দেখার পরে আমার কাছ থেকে যদি মনে হয় যে ব্যাটারি হাউস ভালো একটা জিনিস আপনাদেরকে দিচ্ছে, অবশ্যই আপনারা ব্যাটারি হাউসকে ভিজিট করতে পারেন। আমার কথা এটাই যে আমি সবসময় চেষ্টা করি ভালো কোনো জিনিস, ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। তো সবসময় আমি চেষ্টা করি যে ভালো জিনিসটা রাখার। এরপরে যে 16 প্রোটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা হচ্ছে